নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি একজন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। নির্বাচনটাকে অনুষ্ঠান কেমন হয়েছে আপনারা নিজেরাও দেখেছেন, নিজেদের চোখে দেখেছেন। এত শান্তিপূর্ণভাবে কোনো নির্বাচন সম্পন্ন হতে আমি আমার জীবদ্দশায় দেখিনি। নির্বাচনটা শুরু হয়েছে গতকাল সকাল 10টা থেকে 2 দিন ব্যাপী। আজকে বিকাল 4টায় এই নির্বাচন শেষ হবে। এবং আপনাদেরকে আমি বলতে চাই যে কথাটা, যে সারা দেশ থেকে যত ভোটার, প্রায় অলমোস্ট সমস্ত ভোটার, 315 জন ভোটারের মধ্যে প্রায় সবাই হাজির হয়ে ভোট দিয়েছেন। পরিবেশ আপনারা নিজের চোখে দেখেছেন, এটা আমার নিজের বলার কিছু নেই। এই আমাদের এই নির্বাচন যেভাবে সম্পন্ন হচ্ছে, এইভাবে যেন অন্য রাষ্ট্রের অন্য স্থানেও আমরা সর্বক্ষেত্রে এটা দেখতে পারি। না, এখানে এরকম কোনো পরিবেশ ছিল না, কোনো স্লোগান নাই, কোনো কিচ্ছু না। একদম নিশ্চুপ, অতি সুন্দরভাবে আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে অশেষ দোয়া আমাদের রয়ে গেছে। আমার জীবদ্দশায় দেখা এত সুন্দর সুশৃঙ্খল নির্বাচন আমি সম্পন্ন হতে কমই দেখেছি আর কি, বা দেখিনি বললেই চলে। কল্পনা করা যায় একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনের 21টি পদের বিপরীতে 60 জন প্রার্থী, যারা এই নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই 300 ভোটারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। দেশের বাইরেও বেশ কিছু ভোটার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। ভোটাররা উৎসাহিত বোধ করেছেন। সাধারণ মানুষের কাছে এটা প্রচার হয়েছে যে এবি পার্টি নামক একটি পার্টি আছে, যেই পার্টি তাদের অভ্যন্তরীণ নির্বাচনেও ভোটের ব্যবস্থা করে এবং ন্যায় নিরপেক্ষভাবে ভোট দেওয়ার রেওয়াজ একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনেও চালু করা যায়। এবি পার্টি এটি সারা দেশবাসীকে দেখিয়েছে এবং অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এবি পার্টির যে অভ্যন্তরীণ নির্বাচন পরিষদ, তারা একটি নির্বাচন কমিশন গঠন করেছেন এবং এবি পার্টির সদস্য নন এমন বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য ব্যক্তিবর্গকে দিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন কারো তোয়াক্কা না করে ন্যায় এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শুধু নয়, ভোটের প্রচারণা, প্রার্থিতা সকল বিষয় দেখভাল করেছে। আমি এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে এই নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। তার সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাই অভ্যন্তরীণ নির্বাচন পরিষদকে। আমি অভিনন্দন জানাই 315 জন জাতীয় কমিটির সম্মানিত সদস্যকে, যারা ভোটার। আমি অভিনন্দন জানাই 60 জন প্রার্থীকে, যারা 21টি পদের বিপরীতে লড়ছেন। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারাও চাইলে আপনাদের অভ্যন্তরীণ নির্বাচন এইভাবে চালাতে পারেন। তাতে গণতান্ত্রিক চর্চা পার্টির ভিতরে হবে এবং এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই দলের কর্মীরা শিখতে পারবে, অনুপ্রাণিত হবে এবং সাধারণ মানুষও উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচন পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশকে একটি নির্বাচনহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার চেষ্টা চালিয়ে গিয়েছিল। আমরা জুলাইয়ের বিপ্লবের পরবর্তী এই বাংলাদেশে প্রথমেই এবি পার্টি আজকের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা মনে করি একটি রাজনৈতিক দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে এবং বাংলাদেশের মানুষ মন খুলে তাদের প্রার্থীদেরকে ভোট দিবেন এবং তাদের ভোটেই আগামী দিনের সরকার যাত্রা শুরু করবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশ গত 16 থেকে 18টি বছর কোনো নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আমরা পাই নাই।
আমরা হাসিনা পরবর্তী যে বাংলাদেশ গঠন করতে চাচ্ছি সে বাংলাদেশ যাতে জনগণ পার্টিসিপেটরি একটি গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারে, সে তারই ধারাবাহিকতায় এবি পার্টি এটা একটা মাইল ফলক যে অন্যান্য দল যেখানে প্রেসিডিয়াম সদস্য অথবা স্থায়ী কমিটির সদস্য এগুলো সিলেক্টেড পার্সনরা হয়ে থাকে, আমরা প্রথম বাংলাদেশে এমন একটি ধারা সৃষ্টি করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভোটারদের কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে এনএসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বডি তারা নির্বাচিত হবে। এই নির্বাচন আগামী দিনের বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা এবং প্রত্যেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ হবে, সেটাই আমরা আশা করে এই নির্বাচনটাকে আমরা আয়োজন করছি।